আগেই বড় ভালো খবর বেরিয়ে আসছে। হ্যাঁ, পুজোর আগেই ভাতা বৃদ্ধির আপডেট বেরিয়ে আসছে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা এটার বেনিফিট কিন্তু লাভ করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা তো বাড়ছেই, তার সঙ্গে সঙ্গে পূজার বোনাসের ব্যাপারটাও কিন্তু রয়ে যাচ্ছে। পূজার বোনাসের আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দেবো। পূজার বোনাস এবারে কিছুটা হলেও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। 6,000-7,000 টাকা তো পেয়েই যাবেন, আশা করা যেতে পারে, এবং পুজোটাকে আনন্দ কাটাতে যাওয়া যেতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন 5 আগস্ট 2025-এর আপডেট বেরিয়ে আসছে। পুজোর আগে খুশির খবর, রাজ্য সরকারি কর্মীদের ভাতা বাড়ছে অনেকটা। কতটা বাড়ছে, কাদের বাড়ছে জানিয়ে দেব। কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনি কোন ডিপার্টমেন্টের কর্মী, কারণ ইআরপি থেকে শুরু করে যুবতে যারা কাজ করছেন, চুক্তিভিত্তিকদের কথা বলছি, পাশাপাশি যারা বিসিডব্লিউ ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কাজ করছেন, এবং অন্যান্য যারা শ্রম দপ্তরে চুক্তিভিত্তিক কাজ করছেন, যারা গ্রুপ ডি লেভেলের কর্মী অল্প সামান্য বেতন পান, তাদের বেতন সংক্রান্ত সুখবর কিন্তু আসতে চলেছে বলেই কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সুখবর আসতে চলেছে পুজোর আগেই। তবে আপনাদেরকে জানিয়ে দিই আজকের ভিডিওতে সেই সমস্ত ব্যক্তিদেরকে কনগ্রাচুলেশনস যারা কিন্তু বেনিফিটেড হয়েছেন। এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন আপনি কোন ডিপার্টমেন্টের কর্মী, আপনি বেনিফিটেড হয়েছেন কি না। আপনার যদি বেতন বৃদ্ধি হয়ে থাকে মিটে গেল, যদি না হয়ে থাকে আপনার বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট এই চ্যানেলেই প্রকাশিত হবে। তো দেখি আমরা বাংলা নিউজ দুনিয়াতে প্রকাশিত হওয়া 5 তারিখের খবর কি বলছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই এলো এক দারুণ সুখবর, এমপ্লয়ি বেনিফিট। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এককালীন উৎসব ভাতা 7,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। এককালীন 7,000 টাকা বৃদ্ধি, এটা যেন সোনায় সোহাগা এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। হ্যাঁ, কারণ তাদের বেতন ছিল খুবই কম, 7,000 টাকা এক লাফে বেড়ে গেলে তাদের অনেকটাই সুবিধা হবে। এর ফলে রাজ্যের লক্ষাধিক কর্মী এবং পেনশনভোগীরাও কিন্তু এটার জন্য বেনিফিটেড হবেন। সরকারি সূত্রে জানা গেছে এই বাড়তি ভাতার সুবিধা মূলত অস্থায়ী কম্পিউটার কর্মীদের জন্য প্রযোজ্য, যারা মূলত নিম্ন এবং মধ্যবিত্ত স্তরের অন্তর্গত। আর অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারী, ভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা যারা সরাসরি সরকারের তরফে ডিএ, পিএফ, ইএসআই এই সমস্ত সুবিধা পান না, তারা এটার জন্য প্রযোজ্য। সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেকেই কিন্তু খুশি হয়েছে। কত টাকা করে ভাতা পাবেন জানা যাচ্ছে। রাজ্য সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই উৎসব ভাতা সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে কর্মীর মূল বেতনের উপর ভিত্তি করে ভাতার অঙ্ক নির্ধারিত হবে। যাদের মূল বেতন কম তারা পাবেন 7,000 টাকা পর্যন্ত, মধ্যম স্তরের কর্মীরা পাবেন আনুপাতিক হারে ভাতা, আর উচ্চ বেতনপ্রাপ্ত কর্মীরা কিছুটা কম ভাতা পাবেন। এই ভাতা পুজোর আগেই কর্মীদের দেওয়া হতে পারে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা বিতরণ শুরু করা হবে। এর পেছনে সরকার কি যুক্তি দিচ্ছে দেখুন। সরকার মনে করছে বর্তমানে বাজারে জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ কিন্তু তৈরি হচ্ছে, তাদের রোজগার বাড়ছে না অথচ খরচা বেড়ে যাচ্ছে, যার ফলে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। পুজোর আগে কর্মীদের হাতে বাড়তি টাকা তুলে দিতে পারলে তাদের খরচ সামাল দিতে সুবিধা হবে। এছাড়াও উৎসবকালীন এই ভাতা কর্মীদের মধ্যে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে বলে কিন্তু প্রশাসনের অভিমত। গত বছর পর্যন্ত এই উৎসব ভাতা ছিল 5,500 টাকা, কিন্তু 2025 সালে তা বাড়িয়ে 7,000 টাকা করার সিদ্ধান্তে আনন্দিত রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলো। অস্থায়ী কর্মীরা বলছেন, দীর্ঘদিন পরে এমন সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ। সরকার যদি নিয়মিত ভাতা বৃদ্ধি করে তাহলে কর্মীরা আরও বেশি মনোযোগী হবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে পুজোর আগে আরও কিছু আর্থিক প্রণোদনা বা বিশেষ বোনাসের ঘোষণাও হতে পারে, তবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য 2025 সালের পুজো শুরু হচ্ছে দারুণ এক সুখবর দিয়ে। 7,000 টাকা পর্যন্ত উৎসব ভাতা অর্থাৎ ফেস্টিভ বোনাস বৃদ্ধি তাদের আর্থিকভাবে একটা স্বস্তি দেবে। এখন শুধু অপেক্ষা কবে কার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাবে। আপনারা অপেক্ষা করুন। যারা ভাতা বৃদ্ধি হচ্ছে না তারা কমেন্ট সেকশনে লিখে রাখবেন আপনার ডিপার্টমেন্টের নাম আর আপনি কোন গ্রুপের কর্মী। তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য, যতক্ষণ না আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি সরকার আপনার ভাতা কতটা বাড়িয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।